আমার ভাইরা চিন্তা করেন, আমরা এরকম ভাবে দিনের বেলা সূর্য দেখি, রাতের বেলা চাঁদ দেখি, তারকাকে দেখি। এই বর্তমানে মানুষগুলা চাঁদের দেশে সফর করে মঙ্গল গ্রহে যায়, মঙ্গল গ্রহে ফ্ল্যাট কিনেছে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি কোনো ব্যক্তি চিন্তা করে চাঁদের দেশে গেলাম, মঙ্গল গ্রহে গেলাম, এখন আমি নক্ষত্রের দেশে যাব। এই নক্ষত্রের দেশে যাওয়ার জন্য পৃথিবীর সবচাইতে নিকটতম একটা নক্ষত্র তারকা আছে, যেই তারকাটার নাম হলো প্রক্সিমা সেন্টারাইস। এই প্রক্সিমা সেন্টারাইজে এর হলো পৃথিবীর নিকটতম একটা তারকা। এই তারকায় যেতে বর্তমানে দ্রুতগামী যানবাহন, মনে করেন বর্তমানে দ্রুতগামী যানবাহন F11 চড়ে যদি কোনো বান্দা ওই দ্রুতগামী F11 চড়ে ওই নিকটতম তারকার দেশে যাইতে চায়, তাহলে প্রতি ঘন্টায় সময় লাগবে ৩৯,০০০ কিলোমিটার। সুবহানাল্লাহ। কত কিলোমিটার? ৩৯,০০০ কিলোমিটার বেগে যদি প্রক্সিমা সেন্টারাইতে যেতে লাগে, তাহলে বান্দার সময় লাগবে, ওই নিকটতম তারকায় যেতে সময় লাগবে ১,১৫,০০০ বছর মাত্র। কত? ১,১৫,০০০ বছর মাত্র। আর আপনার আমার হায়াত কত বছর চিন্তা করেন। আপনার আমার হায়াত তো মাত্র ৩০ বছর, ৪০ বছর, ৫০ বছর। আর এই দ্রুতগামী যানবাহনে চড়ে নিকটতম তারকা প্রক্সিমা সেন্টারাইজে যেতে আপনার সময় লাগবে ১,১৫,০০০ বছর। সুবহানাল্লাহ। এরপরে মহাকাশ, মহাকাশের ভিতরে আমার আল্লাহ তাআলা লক্ষ লক্ষ তারকা রেখেছেন। এক একটা গ্যালাক্সির ভিতরে আমার আল্লাহ তাআলা ৫০ বিলিয়ন তারকা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ১ বিলিয়ন সমান ১ কোটি। চিন্তা করা যায়, ১ বিলিয়ন সমান ১ কোটি। এরকম কোটি কোটি তারকা আমার আল্লাহ তাআলা মহাকাশের ভিতরে আল্লাহ ঝুলন্ত রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে মহাকাশ, তারপরে প্রথম আকাশ, তারপরে মহাকাশ, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ, তারপরে মহাশূন্য, তারপরে চতুর্থ আকাশ, তারপরে মহাশূন্য, তারপরে পঞ্চম আকাশ, তারপরে মহাশূন্য, তারপরে ষষ্ঠ আকাশ, তারপরে মহাশূন্য, তারপরে সপ্তম আকাশ, তারপরে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। সুবহানাল্লাহ। কে কে যাবেন হাত তোলেন? কে কে যাবেন হাত তোলেন? হ্যাঁ, এত লম্বা সফরে আল্লাহ তাআলার ২টা আমল করলেই ওই সফরে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। কয়টা আমল বলেন? ২টা আমল করলেই আল্লাহর কাছে যাইতে পারবেন। আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক মিনিটে আমার আল্লাহ তাআলা আরশ আজিমে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ কয়, আমার ২টা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ ওই আরশ আজিমে তোমাকে আমার নিচে ছায়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। ১ নম্বরে হলো আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কার উপরে বলেন? দুনিয়ার কোন মানুষের উপরে ঈমান আনা যাবে না। দুনিয়ার কোন ব্যক্তির গোলামি করা যাবে না। গোলামি করতে হবে একমাত্র কার? বলেন, আরো জোরে বলেন। নাম্বার ২ হলো আমার রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। আমার রাসূলকে আপনার জীবনের মডেল বানাতে হবে। দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন এমপি, দুনিয়ার কোন মন্ত্রী আপনার মডেল হবে না। মডেল হবে একমাত্র কে? বলেন, জোরে বলেন। আমার রাসূল। আমার রাসূল হবে একমাত্র আপনার আমার জন্য মডেল, আদর্শ। ঠিক কিনা? এই ২টা কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 4টা পুরস্কার দান করব। 4টা পুরস্কার দেওয়ার আগে আমি আল্লাহর 2টা কাজ তোমার করা লাগবে। 1 নম্বরে হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে হলো রাসূলের প্রতি ঈমান, রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি মহব্বত।
যতক্ষণ পর্যন্ত বান্দার দিলের ভিতরে রাসূলের মহব্বত ভালোবাসা না থাকবে, আমার নবী কয় ওই বান্দা পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই, ঠিক কিনা? আমার নবীকে জীবনে লাগবে, মরণে লাগবে, হায়াতে লাগবে, মৃত্যুতে লাগবে, কবরে লাগবে, ফুলসিরাতে লাগবে, মিজানের পাল্লাই লাগবে, হাউজে কাউসারে লাগবে, সকল ক্ষেত্রে নবীকে লাগবে। আরে নবীর উম্মতের দল, আজকে আমরা নবীকে ছাড়া দুনিয়ার জীবনে অন্য কোনো বান্দাকে অনুসরণ করি, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইদেরকে দেখে আপনি তাকান, যুবক ভাইরা নবীর সুন্নতকে বাদ দিয়া তারা পশ্চিমার দেশগুলোকে অনুসরণ করে করে চলে, কথা বলেন ঠিক কিনা? যেই মানুষগুলো তারা প্রতিনিয়ত জিনার কাজে লিপ্ত, কথা বলেন ঠিক কিনা? বিশ্বকাপ খেলা শুরু হলে যুবক ভাইরা ইসলামকে ভুলে যায়, দিনকে ভুলে যায়, নবীকে ভুলে যায়। তাদের দিলের ভিতরে একটাই কথা, মেসি আর নেইমার, ঠিক কিনা বলেন? কথা কয় মেসির মতো চুল কাটিং করে, মেসির মতো পোশাক পরে, নেইমারের মতো পোশাক পরে। আমার নবী কয় মৃত্যুবরণ করো, আমি আল্লাহ, আমার আল্লাহ নেইমারের সঙ্গেই তোমার হাসর করাবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীকে মহব্বত করা লাগবে। আপনার জীবনের চাইতে বেশি, বাবার চাইতে বেশি, মার চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, আপনার নেতার চাইতে বেশি, জীবনের চাইতে বেশি মহব্বত করা লাগবে। কাকে বলেন? জোরে বলেন, আরো জোরে বলেন। এই মুহূর্তে একটা ঘটনা মনে পড়ে গেল, আমার বলবো নাকি বলেন? জোরে বলেন, বলবো। একজন ছোট্ট সাহাবী, নবীজির একজন সাহাবী ছিলেন হযরতে তালহা বিন বরর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট একজন সাহাবী ছিলেন, বয়স মাত্র 5 থেকে 6 বছর। কত বছর বলেন? বয়স মাত্র 5 থেকে 6 বছর। নবীজির প্রতি কেমন মহব্বত, কেমন ভালোবাসা। হযরতে তালহা বিন বরর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তার তালহা, বাবার নাম হযরতে বরর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বরর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন কাছের সাহাবী ছিলেন। প্রতিদিন নবীর কাছে তিনি আসতেন, নবী তাকে নসিহত করতেন, তালিম দিতেন। ওই মোতাবেক পরের দিন সাহাবী নবীকে পেশ করতেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে হযরতে তালহা বিন বরর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট ছেলে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীর দরবারে হাজির হয়। আমার নবীজি বরর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিদিন নসিহত করেন। এরকম ভাবে প্রতিদিন নসিহত করেন। বরর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান তালহাকে নিয়ে কোলে নিয়ে নবীর দরবারে হাজির হয়। একদিন হঠাৎ করে তালহা ডাক দিয়া বলে, বাবা, আপনি আমাকে কোল থেকে নামাইয়া দেন, কারণ বিশ্ব নবীর সঙ্গে আমার পার্সোনাল আলাপ আছে। সুবহানাল্লাহ। বয়স কত? কথা কয় না, বয়সটা খেয়াল রাখতে হবে। বয়স কত? আপনার আমার বয়স তো 20 বছর, 25 বছর, 30 বছর হয়ে গেল। নবীর কথা একটাবার চিন্তা করি না। নবী কেমন দেখতে, কেমন নবীর চরিত্র কেমন, এটা একটাবারও চিন্তা করি না। আর ছোট্ট সাহাবী, বয়স মাত্র 5 থেকে 6 বছর, নবীর ভালোবাসা কেমন চিন্তা করেন। সাহাবী ডাক দিয়া বলে, বাবা, আপনি আমাকে কোল থেকে নামাইয়া দেন, কারণ বিশ্ব নবীর সঙ্গে আমার পার্সোনাল আলাপ আছে। বাবা ডাক দিয়া কয়, বাবা, কি আলাপ তুমি আমাকে বলো, আমি বিশ্ব নবীকে বলবো। তালহা ডাক দিয়া বলে, বাবা, বিশ্ব নবীকে আপনি বললে হবে না, কারণ পার্সোনাল আলাপ তো পার্সোনাল ব্যক্তিকে বলা লাগে, ঠিক কিনা বলেন? এই কথা বলার পরে বরর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছে। কুল থেকে নেমে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর দিয়ে বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গেছে। ডাক দেয়া কয়, নবীজি, আপনার সঙ্গে আমার পার্সোনাল আলাপ। আল্লাহু আকবার। নবী আমার কয়, তালহা,
তুমি ছোট্ট মানুষ, আমার সঙ্গে তোমার কি পার্সোনাল আলাপ? তালহা ডাক দিয়া কয়, নবী আমার মনের ভিতরে বড় তামান্না, আপনি প্রতিদিন আমার বাবাকে নসিহত করেন, সেই নসিহত মোতাবেক আমার বাবা আপনার নসিহত মোতাবেক আমল করে। ওগো নবীজি, মনের ভিতরে বড় তামান্না, একটা বার আপনি আমি তালহাকে নসিহত করেন, আমি তালহা জীবন দিয়ে হলো পালন করব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন, তালহারে তুমি আমাকে এতই ভালোবাসো, এত মহব্বত করো, আমার নসিহত বড় কঠিন, পালন করতে পারবা না। তালহা ডাক দিয়া কয়, নবী আমার একবার আদেশ করুন, আমি তালহার জীবনটা আপনার কদমে বিলিয়ে দেব। সুবহানাল্লাহ। নবী আমার তালহার ভালোবাসা পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বললেন, তালহারে ওই যে দেখা যায় উমরের হাতে একটা তলোয়ার, যাও যাও তলোয়ারটা নিয়া তোমার বাবার গর্দানটা কেটে নিয়ে আসো। আল্লাহু আকবার। চিন্তা করছেন নবীজির প্রতি কেমন ভালোবাসা? নবীজি ভালোবাসা পরীক্ষা করার জন্য বললেন, তালহা যাও, উমরের হাতে একটা তলোয়ার আছে, তলোয়ারটা নিয়ে তুমি তোমার বাবার গর্দানটা কেটে আমার সামনে ফেলাও। সম্মানিত ভাইরা আমার, এই কথা বলতে দেরি হলো, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজ পাখির মতো দূর দিয়া উমরের হাত থেকে তরবারিটা কেড়ে নিলেন। কেড়ে নেওয়ার পরে এবার দূর দিয়ে চলে গেলেন বাবার মাথা কেটে আনার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি আমার দুই চোখের পানি ফেলাইয়া কান্না করে 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 বলে, তালহা থাম, এ তালহা থাম। তালহা ডাক দিয়া বলেন, নবী আমার আপনি আমাকে থামালেন কেন? আমি তালহার কোনো ভুল হয়েছে কিনা? নবী ডাক দিয়া কয়, তালহারে তোর কোনো ভুল হয় নাই, আমি নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে কারো মাথা কাটার জন্য পাঠাই নাই। সুবহানাল্লাহ। আমি নবীকে আল্লাহ তাআলা কেন পাঠালেন? আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছে। হে তালহা, আমি পরীক্ষা করলাম আমার প্রতি তোমার ভালোবাসা কেমন। আমার বন্ধুগণ, আমার নবীজি কয়, তালহা তুমি আমাকে কেমন ভালোবাসো? তালহা ডাক দিয়া বলে, নবী আমার আমি আমার বাবাকে ভালোবাসি, তবে আপনার চাইতে বেশি না। সুবহানাল্লাহ। আমি আমার মাকে ভালোবাসি, তবে আপনার চাইতে বেশি না। আমি আমার বোনকে ভালোবাসি, তবে নবী আমার আপনার চাইতে বেশি না। আমার জীবন আছে, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে আমি নবী আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। সেই নবীকে যদি কোন কুলাঙ্গার, কোন বেঈমান, কোন মুশরিক, কোন কাফের গালি দেয়, বাংলার কলিজার মুসলমানরা ঘরে বসে থাকবে না, মাথায় কাফনের কাফন পরে ওই কাফেরদের, বেঈমানদের, কুলাঙ্গারের বিরুদ্ধে দাঁড়াবে। ঠিক কিনা? নবীকে গালি দেওয়া মানে এই বাংলার জমিনে পুরা বিশ্বের তাওহীদি মুসলিম জনতার হৃদয়ের ভিতরে আঘাত করা। কথা বলেন ঠিক কিনা? নবীকে কষ্ট দিয়েছিল আবু লাহাব, নবীর আপন চাচা, নবীর বাবার আপন ভাই, নবীর দাদার আপন ছেলে আবু লাহাব নবীকে কষ্ট দিয়েছিল, দুঃখ দিয়েছিল। নবীকে শুধু দুঃখ দেয় নাই, তার আবু লাহাবের বিবি তিনিও নবীকে অনেক কষ্ট দুঃখ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুঃখ কষ্ট আল্লাহ সহ্য করতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে, আল্লাহ আবু লাহাবের নাম ধরে একটা সূরা নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি নবীর গাল সহ্য করতে না পারে, একজন নবীর গাল সহ্য করতে না পারে,
ওই ব্যক্তির নাম ধরে আল্লাহ অভিশাপ করতে পারে, তাহলে বাংলার জমিনে আমরাও যারা নবীকে গালি দিবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, তাদের নাম ধরে 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 শাহবাগের ময়দানে আমরা তাদেরকে উচ্চ কণ্ঠে তাদেরকে বিলীন করব। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো সবাই? কারণ নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহ যদি নাম ধরে গালি দেয়, তাহলে আমরা কেন পারবো না? কথা বলেন ঠিক কিনা? নাম ধরে গালি দেওয়া কার কথা? আমার কথা। হ্যাঁ, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আবি লাহাবিউ আছে না? আবি লাহাব আছে না? আল্লাহর নাম ধরে গালি দিলেন, আর বাংলার জমিনে যেই কুলাঙ্গার নবীকে গালি দিবে তাকে ধরে উল্টো করে শাহবাগের ময়দানে ঝুলন্ত করব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, নবীর ভালোবাসা কেমন থাকা লাগবে? আবার লাইনে চলে আসুন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, তুমি আমাকে কেমন করে মহব্বত করো? তালহা ডাক দিয়া কয়, নবী আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেল। নবীজি আমার খবর পেলেন। খবর পাওয়ার পর তালহার বাড়িতে নবী আমার তাশরিফ আনলেন। আনার পরে আমার নবীজি বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে ডাক দিয়া বললেন, বারার, আমি আশঙ্কা করতেছি তোমার পুত্র তালহা হয়তোবা বেশি দিন বাঁচবে না। হে বারার, তোমার ছেলে ইন্তেকাল করলে আমি নবীকে সর্বপ্রথম আগে জানাবো। সুবহানাল্লাহ। আমি নবীকে খবর দিব, আমি নবীকে সংবাদ দিব, কারণ আমি নবী তোমার সন্তানকে আমার 2 হাত দ্বারা গোসল দেব। সুবহানাল্লাহ। কারণ আমি নবী তোমার সন্তানকে 2 হাত দিয়ে কবরের ভিতরে নামাবো। সুবহানাল্লাহ। আমি নবী 2 হাত দিয়ে তোমার সন্তানকে দাফন করব। আমি নবী নিজে জানাজা পড়াবো। হে বরং তোমার সন্তান ইন্তেকাল করলে সর্বপ্রথম এই খবরটা আমি নবীর কানে দিয়ে দিবা। এই কথা বলে নবী আমার চলে গেলেন। হঠাৎ করে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে ডাক দিয়া বলে, বাবা, আপনার কানটা আমার মুখের দিকে নিয়ে আসেন। এবার বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানটা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের দিকে নিয়ে আসলেন। ডাক দিয়া বলেন, বাবা আমার, দুনিয়ার জীবনে হয়তো আমি বেশিক্ষণ বাঁচব না, তবে বাবা আমি কিছু ওসিয়ত করে যাচ্ছি, বাবা আপনি পালন করবেন। 1 নম্বর ওসিয়ত হলো, আমি ইন্তেকাল করলে আমার মৃত্যুর খবরটা বিশ্ব নবীকে দিবেন না। আমি মারা গেলে আমার খবরটা নবীকে দিবেন না। আমি মারা গেলে আমার খবরটা নবীকে দেওয়া দরকার নাই। বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বাবা কেন দেব না? ও বাবা কেন দেব না? তালহা ডাক দিয়া বলে, বাবা আমার বাড়ি থেকে বিশ্ব নবীর বাড়ি বড় দূরে। আমি যদি রাত্রি বেলা ইন্তেকাল করি, বাবা আমার নবীজি যদি শোনে, আমার নবী ওই রাত্রি বেলা খবর পেয়ে পাহাড়ের উঁচু পাহাড় দিয়ে চলে আসবে। ও আমার বাবা, ও আমার পিতা, আমার নবীজি আমার মৃত্যুর খবর শোনার পর নবী আমার ঠিক থাকতে পারবে না, রাত্রিবেলায় তিনি চলে আসবেন। ও আমার বাবা, ওই রাত্রিবেলা আসার পথে যদি আমার নবীর উপরে শত্রুরা আক্রমণ করে, আমার নবীকে যদি আঘাত করে হামলা করে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমি তালহাকে বলে, হে তালহা, তোর জন্য আমার নবীজি আঘাত পেয়েছে, দুঃখ পেয়েছে, ও আমার পিতা, আমি তালহা ওই আল্লাহর দরবারে সেদিন কাঠগড়ায় আসামি হয়ে যাব। ঠিক কিনা? বাবা চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। এবার তালহা মৃত্যুবরণ করল। নবীজিকে খবরটা দিল না। কয়েকদিন পরে
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন করার পরে বিশ্ব নবীর কানে খবরটা চলে আসলো। আমার নবীজি এবার বররকে খবর দিয়ে নিয়ে আসলেন নবীজির দরবারে। নবীজি বররকে বললেন, বরর কেন তুমি খবর আমাকে দিলে না? বরর তুই চোখের পানি ফেলাইয়া কান্না করে 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 বলেন, নবী আমার সন্তান আমাকে ওসিয়ত করে গেছে আপনাকে না বলতে। নবীজি কি সমস্ত ঘটনা খুলে বললেন। সমস্ত ঘটনা খুলে বলার পর নবী আমার চোখের পানি ফেলাইয়া কান্না করে 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 কান্না করতে শুরু করলেন। আমার বন্ধুগণ, এরকম ভালোবাসা তালহা মুহাম্মদী উম্মতের জন্য শিক্ষা দিয়ে গেছেন, ঠিক কিনা? এরকম ভালোবাসা আমাদের ভিতরে থাকা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, দুইটা আমল যদি করতে পারো, এক নম্বর হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান, দুই নম্বর হলো নবীর প্রতি ভালোবাসা। দুইটা আমল যদি করতে পারো, আমি আল্লাহ তোমাকে 4টা পুরস্কার দেব। মনে আছে নি? বলবো বলবো বলবো। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমার হাসরটা, তোমার হাসর নাসরটা আমি করিয়ে দেব। ওয়ান্নাবিয়িন, নবীদের সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো ওয়াসিদ্দিকিন, সিদ্দিকদের সঙ্গে, সত্যবাদীদের সঙ্গে, দুনিয়ার জীবনে যারা সত্যবাদী ছিল এদের সঙ্গে তোমার হাসরটা আমি আল্লাহ করিয়ে দেব। সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো ওয়াসশুহাদা, যারা শহীদ হয়েছেন দুনিয়ার জীবনে, শহীদদের সঙ্গে আমি আল্লাহ তোমার হাসর নাসর করাবো। 4 নম্বর হলো ওয়াসসালিহিন, নেককার বান্দাদের সঙ্গে, দুনিয়ার জীবনে যারা আল্লাহর নেক বান্দা ছিল এদের সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমার হাসর করাবো। মোট 4 ব্যক্তির সঙ্গে আমি আল্লাহ হাসর করাবো। আমার আল্লাহ বলেন, 4 ব্যক্তি হলো স্পেশাল ব্যক্তি, এদের সঙ্গে হাসর হওয়া মানে ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাওয়া। সুবহানাল্লাহ। সবাই তো রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই আমলগুলো করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই 4 রাকাত